সবাই, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি একটা রিটায়ারমেন্ট পার্টিতে। তোমরা আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আমরা সেদিন খুবই মজা করেছিলাম, সাথে অনেক খাওয়া দাওয়া ছিল, ডিনার ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ কেটেছিল দিনটা, খুব এনজয় করেছিলাম। হাজবেন্ড চলে গেছে গাড়ি বের করতে, আমি এখন যাচ্ছি ঘর লক করে। যেখানে পার্টি হবে সেখানে কিন্তু আমরা চলে এসেছি, আর গাড়ির মধ্যে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ আমাদের সঙ্গে আরেকজন এসেছিল। এই হলরুমটা কিন্তু আজকে বুক করা হয়েছিল আমাদের পার্টির জন্য। আর ভেতরে ঢুকে তো আমি একদমই অবাক, কতগুলো ছেলে ছিল আর কোনো লেডিস ছিল না সেখানে। এই সাইডে একটা টেবিল ছিল, টেবিলে আমি বসলাম কিছুক্ষণ, বসার পরেই অনেক মানুষজন চলে আসলো। আর পার্টিটা কিন্তু অনেক বড় ছিল না, মিডিয়াম, 15-20 জন মতো মানুষ ছিল। আর তার মধ্যে লেডিস খুবই কম ছিল, প্রায় 4-5 জন মতো আমরা লেডিস ছিলাম। কেক আনা হয়েছে, দেখো কেকের ওপরে কিন্তু লেখা রয়েছে হ্যাপি রিটায়ারমেন্ট। যারা আসার সবাই কিন্তু এসে পড়েছিল পার্টিতে। আর এখানে যারা 2 জন দাঁড়িয়ে আছে, 2 জন কিন্তু বাঙালি। আর শাড়ি পরা যে দাঁড়িয়ে আছে কিন্তু আমার অনেক দিনকার পুরনো বান্ধবী। আর এই সালোয়ার কামিজটা পরে যে দাঁড়িয়ে আছে তার সাথে রিসেন্ট আমার পরিচয় হয়েছে, বেশি দিনকার পরিচয় না। লেগে যাচ্ছে আমার পরে। বলো কি বলবো আমি। ক্যামেরাম্যান ওমা, আমি কত লিখে দাঁড়িয়েছি। 3 জন কেক কাটছে, এই 3 জন কিন্তু রিটায়ারমেন্ট যাচ্ছে, মানে এরা 15 বছরে চাকরি শেষ করে চলে যাচ্ছে। আর এদের ফ্যামিলি মেম্বার কেউ আসেনি, এরা 3 জন সিঙ্গেল এসেছে। সিঙ্গেল এসেছে বলতে এদের ফ্যামিলি মানে ওয়াইফ বাড়িতে থাকে, এখানে আনেনি। অনেকে এরকম আছে এখানে যারা ওয়াইফ রাখে না সাথে, বাড়িতে রেখে আসে। এখানে যতজন দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমার হাজবেন্ডের অফিসের স্টাফ। এরা এখানকার বেশিরভাগ মানুষই আমার চেনা। কেক কাটা তো হয়ে গেছে, এখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। ফ্যান্টা আর কোকা কোলা 2 রকমের কোল্ড ড্রিঙ্কস আছে এখানে। সাথে এখানে প্লেট সাজানো হচ্ছে স্ন্যাক্সের জন্য। এদিকে দেখো আমাদের বাবু কেকের উপরে যে চকলেটগুলো দিয়ে গার্নিশ করা আছে সেগুলো তুলে খাচ্ছে, আমার কাছে জিজ্ঞাসা করেই নিয়েছে। আর এদিকে দেখো যারা রিটায়ার্ড হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু গিফটও আনা হয়েছে, সাবমেরিনের ডেমো। আর এটা কিন্তু একটাই আনা হয়েছে, আর এখানে কিন্তু 3 জন রিটায়ার্ড যাচ্ছে। 3টেই নেওয়া হয়েছে, আসলে 2 জনকে অফিস থেকে দিয়ে দেবে, আর একটা এখানে আনা হয়েছে ফটো তোলার জন্য। আর এখানে কিন্তু স্ন্যাক্স সার্ভ হচ্ছে। আজকে স্ন্যাক্স আইটেমে ভেজ রাখা হয়েছে, এখানে অনেক মানুষ আছে যারা নিরামিষ। স্ন্যাক্স আইটেমে ছিল কেক, ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি পনির, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিল, সেটা তো দেখতেই পেলে। আর এখানে দেখো ফটোশুট হচ্ছে, 3 জনকেই এখন গিফট দেওয়া হবে। ফটোশুট চলছে এখনো নানান ভাবে, আর আমি ভিডিও করছি। সবাই ভাবছে যে ফটো তুলছি, তার জন্য আমার ক্যামেরার দিকে সবাই তাকাচ্ছে। আর এখানে চেয়ার সাজানো হচ্ছে, মেয়েগুলো বসবে আর ছেলেগুলো পেছনে দাঁড়াবে, দাঁড়িয়ে ফটো তোলা হবে। আমিও যাব, যার জন্য ক্যামেরাটা অফ করতে হবে আমাকে। এখন ফটো তুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। ফটো তোলা হয়ে গেছে, এই পাশের চেয়ারটাতে আমি বসেছিলাম। আর এই যে আমার বান্ধবী, আমি কিন্তু ভাইজাকে প্রথম বিয়ে করে যখন এসেছিলাম তখন এর সাথে ফার্স্ট আলাপ হয়েছিল আমার। আর ও তখন নতুন বিয়ে করে এসেছিল জাস্ট। আর আমার ছেলের বয়স আর ওর ছেলের বয়স একই বয়সে।
ওর ছেলেও মুম্বাইতে হয়েছে আর আমার বাবুও মুম্বাইতে হয়েছিল, কিন্তু আমরা থাকি এখানে আলাদা আলাদা, সেরকম দেখা হয় না। আমাদেরকে যেতে বলে, কিন্তু ব্যস্ততার কারণে আমরাও যাওয়ার টাইম পাই না, কিন্তু খুব তাড়াতাড়ি যাব। আমাদের কোয়ার্টার থেকে ওদের ঘর অনেকটাই দূর। যাই হোক, সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমি ওইদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আমাদের বাবুকে দেখো, কোল্ড ড্রিঙ্কসের গিলাস হাতের থেকে নামছে না। বাড়িতে তো ঠান্ডাটা খেতে দিই না আমার, কারণ ওর একটু ঠান্ডা লাগার দোষ, খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় ওর। একটু আইসক্রিম খেলে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে সারা রাত ও কাশে। কিন্তু কি করব, এখানে সবাই খাচ্ছে, ওকে খেতে না দিলে কেমন হয়, তাই খেতে দিলাম, কিছু করার নেই। আর এদিকে দেখো, আমার হাজবেন্ডও কিন্তু বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এখানে আমরা লেডিস গুলো সব একসাথে বসেছি, আর ওই সাইডে ছেলেরা সবাই একসাথে বসেছে। আর এখানে কিন্তু পাঞ্জাবি, বিহারি, হরিয়ানা সব জায়গাকার মানুষ আছে, আর বাঙালি তো আছেই, সেটা বুঝতেই পারছো যে কথা বলছে সে। এখানে কিন্তু স্ন্যাক্স দিয়ে গেছে চিলি পনির আর গোবি মাঞ্চুরিয়ান। চিলি পনিরটা খেতেও কিন্তু ভালো ছিল, আর সাথে গোবি মাঞ্চুরিয়ানটাও কিন্তু অনেক ভালো লাগছিল খেতে, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। পরে স্ন্যাক্স বেঁচে গেছিল বলে আমাদেরকে আবার দিয়ে গেছিল আর এক প্লেট করে। আমার হাজবেন্ড আর বাবুও কিন্তু ওদিকে স্ন্যাক্স খাচ্ছে। সাথে কিন্তু অনেক ডান্সও হয়েছে, অনেক মজা করলাম। এবার কিন্তু ডিনার চলে এসেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 10টার আগে এই হল রুম ছেড়ে দিতে হবে। তার জন্য দেখো ডিনার মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। সাথে পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে এখানে, আর মিষ্টি রয়েছে। দেখো কালো মিষ্টি, আমার কিন্তু ফেভারিট মিষ্টি। আর এখানে পনির মশলা, এখানে রুটি, আর এখানে ছিল পরোটা। খাবারের মেনুগুলো কিন্তু অসাধারণ ছিল। আর এখানে ছিল ভেজ বিরিয়ানি, আর এখানে তো অনেকে ভেজ খায়, আর সাইডে আমাদের জন্য রাখা ছিল যারা নন ভেজ খায় তাদের জন্য চিকেন, আর সাথে ছিল রায়তা, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস। এইসব খেয়ে পেট একদমই ভরা ছিল, খাবার কোনো ইচ্ছাই ছিল না, তাও খাবার নিতে হবে, কিছু করার নেই। একটা প্লেটের মধ্যেই আমার আর বাবুর দুজনের খাবারই নিয়ে নেব। বাবু বলছিল যে খাবার খাবে না। আর এদিকে আমার বান্ধবী দেখো ডান্স এখনো করছে। এই যে খাবার নিয়ে নিয়েছি, আমার খাবার আর বাবুর খাবার একসাথে নিয়ে নিয়েছি। বাবু এমনি খাবার নিজে খায়, কিন্তু এই খাবার ভাত, রুটি, পরোটা এগুলো আমাকেই খাইয়ে দিতে হয়, নিজে হাতে খাই না। আর এখানে আমি রায়তা নিয়েছিলাম না, কিন্তু কে যেন রায়তাটা দিয়ে গেল। আমার রায়তা একদমই পছন্দ না, আমি কোনো জায়গায় গেলে রায়তা খাই না। আগে একটা হোটেলের ভিডিও দিয়েছিলাম, সেখানেও হয়তো বলেছিলাম। আর এই টেবিলটাতে আমরা সবাই বসেছি, আর ওইদিকে ওই টেবিলটাতে ছেলেরা সবাই বসেছে। এমনি পেট ভরা, আর এদিকে রায়তা, কোল্ড ড্রিঙ্কস একের পর এক দিয়ে যাচ্ছে টেবিলের ওপরে। আর এদিকে বাবু তো খেতেই বসতে চাচ্ছিল না, আমি তো বকাবকি করছিলাম শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে। বাচ্চা মানুষ হলে যা হয়, একদিন কোল্ড ড্রিঙ্কস পেয়ে কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছে।
আসার থেকে। আর এখানে আমি খাবার নিয়ে বসেই আছি, আগে বাবুকে খাওয়াবো তারপরে আমি খাবো। খাবারের পরে কিন্তু ছিল আইসক্রিম, নানান ফ্লেভারের আইসক্রিম। আর বাচ্চারা তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসে। আইসক্রিম দেখে বাবু তো খাবার খেলোই না, উঠে চলে গেল আইসক্রিম খাবে বলে। আর এখানে কিন্তু আমাদের সবার প্রায় ডিনার কমপ্লিট, এখন আইসক্রিম খাওয়ার পালা। আমি নিয়েছি বাটারস্কচ আইসক্রিম, যেটা আমার ফেভারিট। আমার সব থেকে আইসক্রিমের মধ্যে খেতে ভালো লাগে বাটারস্কচ আর ভ্যানিলা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন কোনো অপশন থাকে না, যেটা পাই সেটাই খেয়ে নিই, ছাড়ি না। চকলেট পেলে চকলেটই খেয়ে নিই, যেটা সামনে পাই সেটাই খেয়ে নিই। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুবই আনন্দ করলাম, অনেক মজা করলাম। অনেক দিন পরে পুরনো বান্ধবীর সাথে দেখা হলো, গল্প করলাম, আড্ডা দিলাম, অনেক হাসি ঠাট্টা ইয়ার্কি মজা সবকিছুই হলো। সাথে বাচ্চারাও দেখো কত এনজয় করেছে, প্রচুর এনজয় করেছে বাচ্চারা। 3টে বাচ্চা একদম সেম বয়সের ছিল আর একটা ছোট্ট ছিল। এখানে দেখো আমার হাজবেন্ড বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিম খাওয়া হলেই আমরা একটু পরে সবাই বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেল। আর এখান থেকে আমাদের ঘর কিন্তু প্রায় অনেকটাই দূর। আর এটা শুধু আমার একটা ভিডিও না, আমার স্মৃতি হিসাবে থেকে যাবে সব সময়ের জন্য। এরকম পার্টি কিন্তু এখানে মাঝে মধ্যেই হয়, কিন্তু সেখানে থাকে না কোনো বাঙালি, থাকে না কোনো চেনাশোনা মানুষ। এখানে চেনাশোনা মানুষ পেয়ে পার্টিটা আরো বেশি ভালো লেগেছে আমার। আমার হাজবেন্ড দেখো কিভাবে দেখছে, আজকে ভিডিও করা নিয়ে প্রচন্ড বকা খাবো বাড়ি গিয়ে। এখানে তো লোকজন আছে, কিছু বলতে পারছে না, শুধু তাকাচ্ছে আমার দিকে চোখটা আড়ে করে করে। মার খেলে খাবো, কোনো সমস্যা নেই, ভিডিও তো আগে করে নিই। ভিডিও করার এতটাই নেশা হয়ে গেছে, এখন যেখানেই যাই না কেন মার খেয়ে বকা খেয়ে ভিডিও করতেই থাকি। তাই বলে তোমরা আবার কেউ ভেবো না যে মার খাই। আমার হাজবেন্ড কোনোদিনও আমাকে মারেনি কিংবা মারে না, বকে না, অনেক ভালোবাসে, ঠিক আছে। আর এই 3জন বাচ্চা কিন্তু আজকে ফার্স্ট টাইম মিট করলো। কেউ দেখে বুঝতে পারবে যে আজকে ফার্স্ট টাইম ওরা মিট করেছে। কতটা আপন হয়ে গেছে দেখো একটুখানি সময়ের মধ্যে। তোমাদের রাস্তা যাবো আমরা, যায় এদিকে আসবো আসবো যাবো। একজন বিকালবেলা দেখবা চলে গেছি। পার্টি কিন্তু শেষ হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করতে লোক চলে এসেছে, চেয়ার গোছানো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছো অনেক ভালোবাসা মন থেকে। আর একটু ভিডিও আছে, এতদূর পর্যন্ত যখন দেখে নিয়েছো আর একটু দেখে নাও। बहुत अच्छा लगा। चलो आप पहली बार आए ना, उसका नाम पता है वीडियो वीडियो চলো। যেই দাদাটাকে দেখলে এই দাদাটাও কিন্তু বাঙালি, আমাদের মুর্শিদাবাদে বাড়ি। আমার হাজবেন্ডের অনেক ছোটবেলার বন্ধু। ওরা নাকি একসাথে চাকরিতে জয়েন করেছে, একসাথে ট্রেনিং করেছে, একসাথে থাকতো, কিন্তু এখন ফ্যামিলি হয়ে গেছে। এখন দুজনার ফ্যামিলি নিয়ে থাকে। নিচেই নেমে চলে এসেছি দেখো। নিচেই নেমে এসেও এখনো আড্ডা শেষ হচ্ছে না, আড্ডা হয়েই যাচ্ছে আমাদের। আর এই যে পার্টি হলটা কিন্তু এখানে ছিল, দারুণ ছিল, পুরো এসি, তারপরে ডিজে লাইট বক্স, ডান্স হলো, দেখতেই পারলে সব রকম ব্যবস্থা এখানে করা আছে। আর এখানে দেখো একটা করে ফুল দিয়েছে সবাইকে। আর কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না।